ओं सर्वमंगलमंगल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते। सृष्टि स्थिति विनाशानं शक्तिभूते सनातनी गुणाश्रय गुणमये नारायणी नमस्तुते। जय बड़ माয়ের জয়, জয় মহাদেবী মহামায়ের জয়। প্রত্যেকের জীবন সুন্দর ও আনন্দময় হোক, প্রত্যেকে খুশিতে শান্তিতে এবং আনন্দে থাকুন। শ্রী শ্রী পদ্মাবতী মা এবং বড় মায়ের নিকটে প্রার্থনা করি। আজ নতুন একটি সিরিজ আরম্ভ হচ্ছে, সেটি হচ্ছে গিয়ে এই সামনের আষাঢ় মাস কেমন যাবে। প্রত্যেকটি রাশির 12টি রাশির ক্ষেত্রে এই আষাঢ় মাস কি কি সুযোগ সুবিধা, সমস্যা, আনন্দ, সুখ, ধন, অর্থ এবং নানা রকমভাবে জীবনের সুযোগ নিয়ে আসবে কি আসবে না, সেটা এই বিচার করা হবে এই জন্মার আপনার রাশিচক্রের ধরে। এবং আরও একটা ব্যাপার হচ্ছে গিয়ে এই রাশিচক্রের যখন রাশির প্রত্যেকটি রাশির বিচার হবে, কোন কোন রাশির রং এবং আপনার প্রতিকার এগুলো নিয়েও কিছু আলোচনা হবে। শুরু করি, সেটা হচ্ছে যে মেষ রাশি দিয়ে। সবচেয়ে হচ্ছে আমাদের জাতক মানে রাশিচক্রের প্রথম রাশি হচ্ছে মেষ রাশি। এবং এই মেষ রাশির যাবতীয় জিনিস, যেমন এই মেষ রাশির এই মাসটা হচ্ছে গিয়ে খুব সুন্দর মাস, খুব ভালো মাস। কেন? কারণ আছে। রাশির তৃতীয় থাকবে রবি, 3, 6, 10, 11তে রবি মানে মঙ্গল, শনি, রাহু, কেতু এগুলো থাকলে কিন্তু খুব ভালো ফল দেয়। রবির সঙ্গে বৃহস্পতি থাকবে কিছুদিন বুধ। এই যাত্রাতে অনেক কিছু সুবর্ণ সুযোগ আসবে, যেমনি অর্থও আসবে তেমনি অনেক কিছুই আসবে। কি কি আসবে, কি হতে পারে না হতে পারে, সব কিছু নিয়ে আলোচনা করব আমি পরিতোষ দে। আপনারা দেখছেন জ্যোতিষ আচার্য পরিতোষদের চ্যানেল। সকলকে এই চ্যানেলে স্বাগত জানাই। প্রত্যেকে ভালো থাকবেন। আষাঢ় মাস 31 দিনের মাস। এখানে 16ই জুন থেকে 16ই জুলাই পর্যন্ত এই মাস চলবে। এই মাস বেশ কিছু দিক দিয়ে গুরুত্বপূর্ণ হতে চলেছে। যেসব জাতক জাতিকারা এই শুভ আষাঢ় মাসে জন্মগ্রহণ করেছেন, তাদের সেই সব জাতক বা জাতিকার কি হতে পারে? বহুভাষী, প্রমোদপ্রিয়, গুরুবৎসল, আপনার তারপর হচ্ছে গিয়ে বহু ব্যয়ী, প্রমত্ত ও আপনার খরুচে হওয়ার সম্ভাবনা এবং পেট খারাপেরও সম্ভাবনা কিছু না কিছু থাকে, পীড়িত হওয়ার একটা যোগ থাকে। এই মাসের যে রবি আপনার তৃতীয় ঘরে প্রবেশ করছে আষাঢ় মাসের, সেই কী রকম আপনার থাকবে এই রবি সেটা একটু জানিয়ে দিই। যেমন রবি শুদ্ধি মানে আপনার ক্ষেত্রে কিন্তু শুভ ফলদায়ক। মেষ, সিংহ, কন্যা ও মকর রাশির রবি শুদ্ধি। আবার 12 তারিখের 4:33 ফলের পর মেষ, বৃষ, সিংহ, কন্যা, তুলা, মকর ও কুম্ভ রাশির রবি শুদ্ধি হবে, তাদেরও ভালো হবে ওই 12 তারিখের পর থেকে। গুরু শুদ্ধি অর্থাৎ বৃহস্পতি, বৃষ, সিংহ, তুলা, ধনু ও কুম্ভ রাশির হচ্ছে এই শুদ্ধি, গুরুশুদ্ধি থাকবে। এই গুরুশুদ্ধিতে বৃহস্পতি কিন্তু আপনাদের শুভ ফল প্রদান করে থাকবে। একটু বলে দিই বিশেষ অনুষ্ঠান কয়েকটি কথা আমি আলোচনা করি। সেটা হচ্ছে গিয়ে এখানে বিশেষ অনুষ্ঠান, আচার অনুষ্ঠান, পূজা ইত্যাদি বলতে 22শে জুন রবি আদ্রা নক্ষত্রে প্রবেশ করবে এবং সেই রকম প্রবেশ করার পরে অম্বুবাচী প্রবৃত্তি শুরু হবে, অর্থাৎ আরম্ভ 11ই আষাঢ়, ঠিক আছে, আপনার অম্বুবাচী প্রবৃত্তি হবে। 12ই আষাঢ় 27শে জুন রথযাত্রা।
আচ্ছা, রবির এখানে কি করবে? আষাঢ় মাসে মিথুন রাশিতে অবস্থান করবে রবি, অর্থাৎ কোন গ্রহ কোন জায়গায় অবস্থান করবে সেটা একবার আগে জানিয়ে দিই, তারপরে আসছি কে কে ঘর চেঞ্জ করবে। যেমন শুক্র বর্তমানে প্রথমেই এই আষাঢ় মাসের প্রথমেই যে অবস্থান রাশি চক্রের সেটা আমি জানিয়ে দিই। সেটা হচ্ছে শুক্র মেষ রাশিতে অবস্থান করছে, রবি মেষ রাশিতে আষাঢ় মাসে থেকে এই বৃষ রাশি থেকে চলে যাবে হচ্ছে গিয়ে মিথুন রাশিতে, এবং মিথুন রাশিতেই পুরো মাসটা থাকবে। 31 তারিখে সে আবার মিথুন থেকে কর্কটে চলে যাবে। বুধ মিথুন রাশি থেকে থাকবে প্রথমে, তারপরে কোথায় যাবে সেটা জানাচ্ছি। মঙ্গল কেতু থাকবে হচ্ছে সিংহ রাশিতে, আর রাহু হচ্ছে গিয়ে কুম্ভ, মিনে হচ্ছে শনি। এরপরে যেগুলো হচ্ছে যে গ্রহ চেঞ্জের ব্যাপার, রবি আষাঢ় মাসে মিথুন রাশিতে অবস্থান করবে এবং রবি 5টা 32 সে 31শে মে 31শে জুন বা 31শে আষাঢ় মাস, জুন নয় আষাঢ় মাস মিথুন থেকে কর্কটে গমন করবে। চন্দ্র মকর রাশির ধনিষ্ঠা নক্ষত্র থেকে যাত্রা শুরু করে 31শে আষাঢ় মীন রাশিতে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে তার যাত্রা সমাপ্ত করবে। বুধ 17ই আষাঢ় 22শে জুন মিথুন হতে কর্কটে অবস্থান করবে। মঙ্গল সিংহ রাশিতেই অবস্থান করবে, বৃহস্পতি মিথুনে থাকবে। শুক্র হচ্ছে গিয়ে আপনার 14ই আষাঢ় 29শে জুন বৃষ রাশি থেকে নিজের ঘরে আপনার বৃষ রাশিতেই আসবে তার মেষ রাশি ত্যাগ করে। শনি মিনে থাকবে, রাহু কুম্ভে, আর সিংহে কন্যা থাকবে। এই ছিল গোচরের ব্যাপার। এবারে ফলাফল। প্রথম কথা হচ্ছে যে রাশিতে যতদিন শুক্র থাকবে, এই শুক্র সপ্তম ভাবকে দেখবে। এই শুক্র চেঞ্জ হয়ে যাবে কবে? 14 তারিখ, 14ই আষাঢ় 29শে জুন। তো ততদিন অবধি এই শুক্র কিন্তু এই রাশিরকে কিছু না কিছু শুভ ফল প্রদান করবে। যদিও এই রাশির জন্যে শুক্র ভালো না, কিন্তু শুক্র হচ্ছে গিয়ে দ্বিতীয়পতি এবং সপ্তমপতি। এই দ্বিতীয়পতি এবং সপ্তমপতি রাশিতে যতক্ষণ বসে থাকবে ভালো, রাশিতে বসে থাকার পরেও যে সবচেয়ে ভালো হচ্ছে যখন সে দ্বিতীয়ভাবে নিজের ঘরে যাবে, তখন আর্থিক দিক থেকে শ্রীবৃদ্ধি হবে। আরও শ্রীবৃদ্ধি এই কারণে হবে, আপনার যেহেতু রবি আষাঢ় মাসে সে মিথুন রাশিতে যাবে, তৃতীয় যাবে। এই তৃতীয় যখন যাবে তখন বৃহস্পতির সঙ্গে সে সঙ্গ করবে এবং তার অনেক অংশে ভালো যাবে। যেমন যোগাযোগ ব্যবস্থা ভালো হবে, মানুষের সঙ্গে যোগাযোগ বৃদ্ধির মাধ্যম দিয়ে তার ব্যবসা ক্ষেত্র বা অন্যান্য ক্ষেত্র সুযোগ সুবিধা কিন্তু সে ভোগ করবে। চতুর্থ জায়গার অধিপতি চন্দ্র, সে তো ঘোরাঘুরি করবে, 2.5 দিন করে এক এক রাশিতে থাকবে। চন্দ্র যার জন্ম রাশিতে যেভাবে থাকবে, যেমন মেষ রাশি, আর বলছি মেষ রাশির চতুর্থপতি হচ্ছে রাশিতে বসে, তাহলে যদি চন্দ্র আপনার ভালো অবস্থায় থাকে, অর্থাৎ শনির এখন বর্তমানে তো 7.5 চলছে, 7.5 চললেও আপনার কিন্তু ওই কুপ্রভাব খুব বেশি আপনাকে পীড়িত করার এই ব্যাপার কিন্তু এখন হবে না। এবার দ্বিতীয় ভাবের ওপরেও তো শনির দৃষ্টি আছে, শুক্রের ওপরে। তাহলে দ্বিতীয়ভাবে যে সুখগুলো আপনি খুব সম্পূর্ণভাবে 100% পেয়ে যেতেন, সেটাতে শনির দৃষ্টিতে বাধা প্রাপ্ত হবে। যেটা হবে সেটা বলাটা আবশ্যিক বলে মনে করি। এরপরে যেটা হচ্ছে গিয়ে চতুর্থ জায়গাতে কারোর দৃষ্টি আছে কি? কারোর কিন্তু দৃষ্টি নেই। চতুর্থ ঘর হচ্ছে সুখের ঘর। চতুর্থ ঘর হচ্ছে গিয়ে বন্ধু, মাতা, মন মানসিকতা, গাড়ি বাড়ি ইত্যাদি, স্থাবর সম্পত্তি, ভ্রমণ। এই ব্যাপারগুলো কি হয়? এই ব্যাপারগুলো কিন্তু আমাদের জীবনের প্রত্যেকটি ব্যাপারে খুব উচ্চ দিকে নিয়ে যায় যদি ভালো থাকে। যেমন মন মানসিকতা সুন্দর থাকলে আপনি পরিকল্পনা করতে পারবেন। মা ভালো থাকলে মায়ের সঙ্গে সলা পরামর্শ বা
আপনাকে আশীর্বাদ প্রদান করা, এই ব্যাপারগুলো যেমনি ভালো থাকবে, তেমনি বন্ধুবান্ধবের সঙ্গে সম্পর্ক যুক্ত হলে খুব ভালো হবে। এবারে চলে আসবো হচ্ছে গিয়ে পঞ্চম জায়গা সন্তানের জায়গা। সন্তানের জায়গায় মঙ্গল এবং কেতু বসে আছে, অর্থাৎ এখানে একটা কথা বলে দিই, যেসব জাতক জাতিকার এই মেষ রাশিতে জন্ম হবে বা মেষ রাশিতে জন্ম হয়ে আছেন, তারা সন্তান তাদের কোলে আসবে। এই সময় এলে কিন্তু কোনো দিকে ভালো কোনো দিকে খারাপ, যেমন সন্তান হিসাবে এই জায়গাটা কিন্তু খুব একটা শুভ নয়। মঙ্গল এবং কেতু কোনোটাই কিন্তু এই জায়গার পক্ষে, সন্তানের পক্ষে শুভ জায়গা নয়। এবং প্রেমের ক্ষেত্রেও কিন্তু খুব বেশি ভালো এরকম ব্যাপারটা নয়। প্রেম সতেজ, সুন্দর, আনন্দময় এরকম ব্যাপারটা কিন্তু এখানে দেখা দেবে না। রাহু আছে অপোজিট দিকে, দৃষ্টি দিয়ে আছে মঙ্গলের উপরে, কেতুর উপর তো থাকবেই, স্বাভাবিক ব্যাপার। তো এই জায়গাটাতে পঞ্চম জায়গা কিন্তু আপনাদের খুব একটা সুবিধের হবে না। এটা ব্যাপার হবে, মঙ্গল যতক্ষণ থাকবে এখানে ওরকমটা গুপ্ত প্রেম প্রণয় এই ব্যাপারে একটুখানি বাধা বিপত্তির সৃষ্টি করতে পারে। এছাড়া মোটামুটি এই জায়গাটা এরকম ধরনেরই আপনার ফলাফল দেবে। ষষ্ঠভাবে কোনো শুভগ্রহের দৃষ্টি নেই, একমাত্র শনির দৃষ্টি আছে। শনি দৃষ্টি যতই বন্ধুর ঘরে থাকুক, তার দৃষ্টি কিন্তু তার চাপ থাকবেই, অর্থাৎ তার দৃষ্টি দিয়ে খুব একটা ভালো কিছু ঘটনা থাকবে না। কিন্তু একটা জিনিস হতে, শত্রু নাশ হবে, এটা কিন্তু একটা বড় ব্যাপার। শত্রু দমন হলেও কিন্তু অনেক কাজের দেয়। সপ্তম জায়গা বাণিজ্যের জায়গায়, যেখানে শুক্র বসে আছে, সেই জায়গাটা শুক্র দৃষ্টির কারণের জন্যে তো শুভ হচ্ছে। এছাড়াও যখন শুক্র সরে যাবে, দ্বিতীয়ভাবে যাবে, তখনও কিন্তু আপনার আয় উন্নতি বাড়বে, ব্যবসা বাণিজ্যে ভালো হবে। এখানে বৃহস্পতি এবং রাহুর দৃষ্টি আছে, তাই এখানটায় কিন্তু খুব একটা খারাপের ব্যাপার হবে না। মধ্যম বা মধ্যমের থেকে ওপরে আপনার এই ব্যবসা বাণিজ্যের থেকে লাভ আসবে। বৈবাহিক জীবন মধ্যম শুভ, অনেকের বিয়ের ব্যাপার কিন্তু এই সময়ে তৈরি হবে এবং বিয়েও হয়ে যাবে। অনেক মেষ রাশির জাতক জাতিকাদের বিয়ে হয়ে যাওয়া, বিয়ের সম্পর্ক তৈরি হওয়া, এই ব্যাপারগুলো কিন্তু ঘটবে। অষ্টম জায়গাতে মঙ্গলের নিজের দৃষ্টি আছে, এখানে শুক্রের দৃষ্টি আছে, তাই এই জায়গাটাতে অষ্টম জায়গাতে আপনাদের মারক খুব খারাপ কোনো ব্যাপার নেই। তবে রাস্তাঘাট দেখে শুনে চলবেন, কোনো অসুবিধা এমনি ব্যাপার নেই। ভাগ্যভাবে রবি বৃহস্পতির দৃষ্টি আছে, বুধের থাকবে, বুধের পরবর্তীকালে চলে যাবে। এই বুধ যখন চতুর্থে চলে আসবে, তখন মোটামুটিভাবে অনেকেরই মন মানসিকতা, বন্ধুবান্ধব, মা ইত্যাদি অনেক দিক থেকে কিন্তু কিছু না কিছু সুবিধে পাবেন। ভাগ্যভাবে বৃহস্পতির দৃষ্টি যতক্ষণ আছে, রবির দৃষ্টি আছে, তাহলে ভাগ্যভাবটা কিন্তু আপনার একটা উচ্চ পর্যায়ে তৈরি হবে, যেখান থেকে আপনার জীবনের অনেক কিছু বেঁচে থাকার রসদ খুঁজে পাবেন। এই ব্যাপারটার একটা ব্যাপার আছে। আরেকটা জিনিস হচ্ছে গিয়ে, এই ভাগ্য উন্নতির সঙ্গে সঙ্গে আপনাদের যেটাকে বলা হচ্ছে যে আধ্যাত্মিক চেতনা, জ্ঞানও কিন্তু বাড়বে, বৃদ্ধি পাবে। দশম ভাব কর্মের জায়গা, সেই কর্মের জায়গাতে কর্ম কিন্তু এখানে খুব বেশি ভালো ব্যাপার নেই, কিন্তু বুধ যখন আসবে তারপরে বুধের দৃষ্টিতে এখানে কিন্তু কিছু না কিছু শুভফল পাবেন। আর বিদেশের সঙ্গে যোগাযোগ যদি বা এরকম ধরনের কোনো ব্যবসা বা কর্ম করেন, ঠিক আছে, সেটাতেও কিন্তু কিছু না কিছু সুবিধা আছে। দেখতে হবে আপনার যে জন্মকুণ্ডলী সেটা কতটা শুভ বা অশুভ আছে। একাদশ ভাবে রাহু বসে আছে, সেখানে বৃহস্পতি এবং মঙ্গলের দৃষ্টি আছে। এই একাদশ ভাব সবসময় আপনাকে লাভ দেবে এমন ব্যাপারটা নয়, কিন্তু লাভ আপনাকে অনেক সময়ই দেবে এবং অনেক দিনই দেবে। এখানে আপনার যেটা হচ্ছে গিয়ে হঠাৎ করে লাভ পাওয়ার ব্যাপার থাকবে, আগের থেকে বুঝতে পারবেন না। সেরকমভাবে আপনার এখান থেকে আয়, লিকুইড মানি, সাফল্য, এই ব্যাপারগুলো কিন্তু কিছু না কিছু আসবে। এরপরে থাকে হচ্ছে দ্বাদশ ভাবে শনি বসে আছে। সেই দ্বাদশভাবে শনি আপনার যা বসে থাকলেও এখানে একটা জিনিস হচ্ছে গিয়ে, আপনার হাতে মানে পয়সা থাকবে না, খরচ খরচা হবে, এই ব্যাপারটা সিদ্ধ। এবং বৈবাহিক জীবনে কিছু না কিছু সমস্যা আসবে। আপনারা গরুকে, কুকুরকে, কাককে এগুলোকে খাওয়ান এবং যারা খেতে পায় না, খাবারের ইয়ে পড়ে, তাদেরকে খাবার দিন।